করে এদেশে জামাত পিয়ার নামক একটি শব্দ নিয়ে এসেছেন। এই পিয়ার না হলে নাকি ভোট হবে না। আমরা বলতে চাই, এই পিয়ার এদেশের মানুষ কাকে ছিলেন? আপনি ভোট দেবেন জনাব আরিফুল হককে, আর নির্বাচিত হবে পার্বত্য চট্টগ্রামের কল্পরঞ্জন চাকমা। এটা হতে পারে না। পিয়ার কি খায় না পিয়ার গায়ে মাখে? এদেশের মানুষ চিনে না। মানুষ চিনে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রতিনিধিকে দেখতে চাই, তার কাছে আমার সুখ দুঃখের কথা বলবো। ভোট দেবে এখানে, যাবে খাগড়াছড়ি, যাবে দিনাজপুর। এটা তো এই দেশের মানুষ চিনে না, জানে না। রহমান সম্পর্কে কেউ কোনো কথা বলতে পারে, এই কাজকে যেন আমরা এই পরি মরে না কেন? হ্যাঁ, এরকম অনেক কথা বলেছেন, সড়ক প্রজনীন করেছেন। বিচার অত্যন্ত কঠিন। আল্লাহর বিচার দুনিয়াতে হয়। বেগম খালেদা জিয়া বেঁচে আছেন, তাকে এই দেশের মানুষ সম্মান করে। সারা পৃথিবীতে তার জনপ্রিয়তা আজকে শীর্ষে আছে। শেখ হাসিনা তুমি বেঁচে পালায় না। আজকে তুমি কোথায়? তুমি হেলিকপ্টারে করে তোমার মাতৃভূমি ভারতে পালিয়ে গেছো, ঠিক কিনা? আজকে আমরা শুধু একটি কথা বলতে চাই, এই সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনীকে অনেকে অনেক কথাবার্তা বলে। 1990 গণঅভ্যুত্থান হয়েছে এবং খালেদা জিয়াকে দেখে আপনাদের সবার মনে আছে, শেখ হাসিনা 86 সালে লাল দিঘির ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন, যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। দুদিন পরে উনি এবং জামাত ইসলাম অন্যান্য রাজনৈতিক দল এরশাদকে বৈধতা দেওয়ার জন্য সেদিন নির্বাচনে চলে গেলেন। হাসিনার সাথে কে গেল? মুজাহিদি সাহেব আর নিজামী সাহেব জামাত ইসলাম দলে। বিএনপি এককভাবে সেদিন আমি বেগম খালেদা জিয়ার সাথে সারা রাত ছিলাম। ধানমন্ডির একটি বার ভবনে ফজরের নামাজের পরে উনি ঘোষণা করলেন সাংবাদিকদের, এরশাদকে বৈধতা দেওয়ার জন্য আমি নির্বাচনে যাব না। সেদিন অনেকে বলেছেন বিএনপি এখানে শেষ হয়ে যাবে। উনি আমাদেরকে নিরারিত আছে সবাই সারা বাংলাদেশ চষে দাঁড়িয়েছেন এবং মানুষের কাছে গিয়েছেন। মানুষ ওনার প্রতি আস্থা স্থাপন করেছেন। ছাত্র যুবকদের ঐতিহাসিক আন্দোলনে শেখ এরশাদের পতন হয়। সেদিন ইচ্ছা করলে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারত, কিন্তু নুরুদ্দিন সাহেব ক্ষমতা নেন নাই। বিচারপতি শাহাবুদ্দিন তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন। 90 দিনের মধ্যে সেনাবাহিনীর সহায়তায় একটি ঐতিহাসিক নিরপেক্ষ নির্বাচন করে উনি আবার বিচারপতির আসনে ফিরে গেলেন। ইতিহাসে বিচারপতি শাহাবুদ্দিনকে আমরা স্মরণ করে, সবাই স্মরণ করে, এই জন্যই যে উনি একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে গেছেন। আমরা তাই বলতে চাই, আজকে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, ওনাকে আমরা বলতে চাই, আপনি একটি নিরপেক্ষ অতি দ্রুত আমাদের বেগম খালেদা জিয়া ইচ্ছা প্রকাশ করেছেন, যদি ডিসেম্বরে ভোট হয় তাহলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। উনি যখন ইচ্ছা প্রকাশ করেছেন, জনাব ডক্টর ইউনূস সাহেব, আপনার বিরুদ্ধে যত মামলা হয়েছে, আপনার যত বিপদ হয়েছে, আপনার পাশে বেগম খালেদা জিয়া ছিল, কেউ ছিল না। আপনি যখন নিয়ে আসেন, আপনাকে বেগম খালেদা জিয়া সংবর্ধনা দিয়েছে, শেখ হাসিনা আপনার বিরুদ্ধে মামলা দিয়েছে। তাই আজকে আমরা বলতে চাই, বেগম খালেদা জিয়া বলেছেন ডিসেম্বরে নির্বাচন হলে উনি ভোট করবেন। আপনি অতি দ্রুত বিচারপতি শাহাবুদ্দিনের মতো একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন দিয়ে যান। বাংলাদেশের সেনাবাহিনী বলছেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আমি বক্তব্য বিশেষ বাড়াবো না। একটি কথা আমরা বলতে চাই, সেটি হল আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মহান মুক্তিযোদ্ধা। এখানে এনাম একটি কথা বলেছেন, আমার সুস্পষ্ট মনে আছে 1977 সালের ওয়াইসের সম্মেলনে শহীদ। আমি একটি গরিব দেশ থেকে এসেছি, গরিব দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান। আপনাদের পেট্রো ডলার আছে, আপনারা যদি আপনাদের শ্রমবাজারটি আমার দেশের জন্য খুলে দেন, আমার দেশের মানুষ নেই। সেদিন সৌদি আরব সহ 40টি মুসলিম দেশ এই শ্রমবাজারটি করতে পারছে। চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, 2 লক্ষ কোটি টাকার যেটি হলো আজকের যে গার্মেন্টস, এই গার্মেন্ট শিল্পের জনক হল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। $1 গার্মেন্টস থেকে গার্মেন্ট শিল্প কাকে বলে বন্ডেড ওয়ারহাউস, কাকে বলে বিশেষ অর্থনৈতিক জোন, কাকে অনুমোদন দিয়েছিলেন, ঋণ দিয়েছিলেন, তার উপর ভিত্তি করে আজকে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। তাই শেষ কথাটি বলতে চাই, আজকে যারা বাংলাদেশে বিশৃঙ্খল করে, যারা পিয়ারের নামে
একটি ধোয়া তুলে 96 সালে জামাত ইসলাম এই শেখ হাসিনাকে সাথে নিয়ে আমরা দেখেছি সংসদে বুঝে এনেছি। মাঝখানে শেখ হাসিনা বসে আছেন, ডান পাশে নিজামী, বাঁ পাশে মুজাহিদ, তারপর অন্যান্য জাতীয় পার্টির নেতারা। সেদিন 173 দিন জামাত আওয়ামী লীগ একসাথে হরতাল করেছে কেয়ারটেকার বিলের জন্য। বেগম খালেদা জিয়া সারা রাত সংসদে বসে থেকে এই তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করে 31 দিনের মাথায় উনি ক্ষমতা হস্তান্তর করেছে। আমিও সে সংসদে ছিলাম। এদেশের মানুষকে ভালোবাসতেন, এদেশের মানুষের প্রতি ওনার যে ভালোবাসা, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি। সেদিন জামাত যে বেইমানি করেছিল, জামাত মাত্র 3টি আসন পেয়েছিলেন। তাই আজকে আমরা বলতে চাই, আজকে 5ই আগস্টের পরে হঠাৎ করে এদেশে জামাত পিয়ার নামক একটি শব্দ নিয়ে এসেছেন। এই পিয়ার না হলে নাকি ভোট হবে না। আমরা বলতে চাই, এই পিয়ার এদেশের মানুষ কাকে ছিলেন? আপনি ভোট দেবেন জনাব আরিফুল হককে, আর নির্বাচিত হবে পার্বত্য চট্টগ্রামীয় কল্পরঞ্জন চাকমা। হতে পারে না। পিয়ার কি খায় না পিয়ার গায়ে মাখে? এদেশের মানুষ চিনে না। মানুষ চিনে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রতিনিধিকে দেখতে চাই, তার কাছে আমার সুখ দুঃখের কথা বলবো। ভোট দেবে এখানে, যাবে খাগড়াছড়ি, যাবে দিনাজপুর, এটা তো এদেশের মানুষ চিনে না, জানে না। যাতে তারেক রহমান প্রধানমন্ত্রী না হতে পারে, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা না আসতে পারে, আজকে জামাতে ষড়যন্ত্র করছে। 1947 সালের কথা বলেন জামাত। জামাতের পূর্বসূরীরা পাকিস্তানের সপক্ষে ছিল না। তারা জিন্নাকে বলেছিলেন নাস্তিক। হোসেন সৈয়দ সরওয়ার্দীর নেতৃত্ব মানায় 6টি আসন ছিল। সেদিন এই মধুদের তারা অবিভক্ত ভারতের পক্ষে ভোট দিয়েছেন, সেই কারণে 6টি জেলা পাকিস্তান হয়ে যায়। তারা সেদিন অবিভক্ত ভারতে মহাত্মা গান্ধীর সাথে ছিলেন, তারা নেহরুর সাথে ছিলেন, তারা জিন্নার সাথে ছিলেন না, হোসেন সৈয়দ সরওয়ার্দীর সাথে ছিলেন না। 71-এ তারা আবার পাকিস্তানের পক্ষে ছিলেন, এই দেশের মানুষের সপক্ষে ছিলেন না। আজকে আবার 5ই আগস্টের পরে উনি আওয়ামী লীগকে মাফ করে দিলেন। ব্যবসায়ীদের হেলিকপ্টারে করে শফিক সাহেব সব জায়গায় ঘুরে বেড়ালেন, আর পিয়ার নামক একটি বস্তু আবিষ্কার করলেন, যাতে তারেক রহমান প্রধানমন্ত্রী না হতে পারে। ইনশাআল্লাহ 90-এর গণঅভ্যুত্থানেও এদেশের মানুষ, আপনারা মনে আছে আপনাদের, দমদম বিমানবন্দরে হাসিনা বলেছিলেন, ওনাকে জিজ্ঞাসা করলেন সাংবাদিকরা, আপনার প্রতিদ্বন্দ্বী বেগম খালেদা জিয়া 6টি আসন পেতে পারে? উনি তাচ্ছিল্যের স্বরে বলেছিলেন 8-10টি আসন পেলেও পেতে পারে। কিন্তু এই দেশের মানুষ শিখে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচনের ট্রেনে উঠে গেছে। এখান থেকে কেউ থামাতে পারবে না, কারণ সেনাবাহিনী নির্বাচন চায়, নির্বাচন কমিশন নির্বাচন চায়, অন্তর্বর্তীকালীন সরকারও নির্বাচন চায়। এদেশের 95% মানুষ নির্বাচন চায়। অতএব নির্বাচন হবে, বিএনপি ক্ষমতা আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। এবার জাতি বিভক্ত হয়ে গেছে। যারা 1971 সালের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মহান স্বাধীনতার ঘোষণাকে মানতে চায় না, যারা 30 লক্ষ শহীদের রক্ত স্বীকার করে না, যারা আমাদের এই দেশের স্বাধীনতার স্বীকার না করে দ্বিতীয় রিপাবলিক বলতে চায়, তাদেরকে আমরা বলতে চাই, এবারের মানুষ যারা 71 স্বীকার করে না, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতাকে ঘোষণা স্বীকার করে না, 30 লক্ষ শহীদের রক্ত স্বীকার করে না, তাদের এদেশে ভোট চাওয়ার অধিকার নাই, তাদের নির্বাচন করার অধিকার নাই। আমরা আমাদের শপথ হচ্ছে আমরা ঐক্য থাকবো, ঐক্য আমার ঐক্যের কোন বিকল্প নেই। আমরা যদি ঐক্য থাকে, সুশৃঙ্খল থাকে, ইনশাল্লাহ আমাদের বিজয় হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ ধন্যবাদ। তারেক রহমান ধন্যবাদ।
তোমার মনে পড়ো আজকের এই দিনে তুমি দিন আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে আজকের এই দিনে সবুজের পতাকায়